আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা জানব যে বর্তমান এই সময়ে ইউক্রেন একটি বহুল আলোচিত একটি দেশ। তো সেই ইউক্রেনের টাকার পরিমাণ এবং বাংলাদেশের যে টাকার পরিমাণ বা যে মান, এই মানের যে কম বেশি বা কত টাকা পার্থক্য বাংলাদেশের টাকার সঙ্গে ইউক্রেনের যে টাকা আছে, ইউক্রেনের যে টাকা সেই টাকাকে বলা হয় রিভনিয়া। তো আজকে আমরা এই টাকার পার্থক্য সম্পর্কে বিস্তারিত জানব। তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি, তো মূল আলোচনায় যাওয়ার আগে চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন, কারণ এই চ্যানেলটি ব্যাংক রিলেটেড বিভিন্ন ইনফরমেশন এবং আর্থিক বিষয়ে ব্যাপকভাবে আলোচনা করে থাকে। তো যাই হোক, আমরা প্রথম যে পেজটি দেখতে পাচ্ছি এটি বাংলাদেশের টাকার মান কম, অর্থাৎ ইউক্রেনের যে টাকা আছে সেই টাকার যে বাংলাদেশের টাকার মান কম। কত টাকা? আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক রিভনিয়া সমান সমান 3 টাকা 5 পয়সা। তো আমরা যদি 3 টাকা 5 পয়সা থেকে 1 টাকা বাদ দিই তাহলে দেখা যাচ্ছে 2 টাকা 5 পয়সা থাকে। তাহলে ইউক্রেনের টাকার মান আমাদের টাকার চেয়ে 2 টাকা 5 পয়সা বেশি, অথবা ইউক্রেনের টাকার মানের চেয়ে আমাদের টাকার মান 2 টাকা 5 পয়সা কম। তো আমরা এটি দেখেন, আমরা বিস্তারিত এখানে দেখতে পাচ্ছি যে UAH অর্থাৎ ইউক্রেনিয়ান এইসতে রিভনিয়া। তো আমরা দেখতে পাচ্ছি যে অর্থাৎ 1 রিভনিয়া সমান সমান 3 টাকা 5 পয়সা। তো অনুরূপভাবে এখানে দেখেন 5, 10, 20 এভাবে 10,000 ইউক্রেনীয় রিভনিয়া লেখা আছে এখানে দেখেন। তো 10,000-এ যদি আপনার 10,000 ইউক্রেনীয় টাকা থাকে তাহলে বাংলাদেশের 30,533 টাকা 30 পয়সা হবে। তো আপনাদের যত টাকা ধরে নেবেন বা আপনাদের কাছে থাকবে সেটার সঙ্গে এই 1 টাকার মান গুণ করলেই বের হয়ে যাবে। তো আমরা এটি পরিষ্কারভাবে বোঝার জন্য দেখেন, 1 রিভনিয়া গুণন আমরা যে 1 ইউক্রেনীয় টাকা আছে সেই টাকার মান আমাদের বাংলাদেশি মান হচ্ছে 3 টাকা 5 পয়সা। আমরা এটার সাথে গুণ দিলে 3 টাকা 5 পয়সাই হয়। যদি আমাদের 100 রিভনিয়া হয় তাহলে এটার সাথে যদি আমরা এটা গুণ করি 1 টাকার মান তাহলে আমাদের 305 টাকা আসে। অনুরূপভাবে 1000 টাকার যদি আমরা গুণ করি এর সঙ্গে 3050 টাকা আসে। তাহলে আমাদের যত ইউক্রেনীয় টাকা থাকবে এই টাকার মানটা বাম পাশে বসাবো, গুণ চিহ্ন দেবো, এবং বাংলাদেশের যে 1 টাকার মান আছে এই মানটা আমরা বসিয়ে গুণ করলে আমাদের যে ফলাফলটা আসবে আমরা এভাবে বের করব। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।